পরীক্ষা হয়েছে দিকে দিকে একজন বৃষ্টিহারা পরীক্ষার্থী চাকরিহারা দীপা বর্মন পরীক্ষা দিয়েছেন আজ কি বলেছেন দেখুন। অনেক আশা নিয়ে পরীক্ষাটা দিয়েছি, পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। এবার জানি না কি হবে ভবিষ্যতে, যদি দুর্নীতি না হয় তাহলে হয়তো কিছু একটা আশা করা যাচ্ছে। আর পরীক্ষা কোশ্চেন তো ভালোই ছিল ম্যাডাম, ভালোই পরীক্ষা দিয়েছি, সুতরাং একটা আশা। ওএমআর শিট পেয়ে খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি। 90 মিনিট 1.5 ঘন্টা পরীক্ষা, 12টা থেকে দুপুর 1:30টা। আর পরীক্ষার পর আশাবাদী চাকরি প্রার্থীরা, চাকরিহারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে অনেকের বক্তব্য দেখুন কি বলছেন তারা। কার্বন কপিতে কিন্তু দাগ পড়ছে না, মানে ভীষণ চাপ দিয়ে করার পরেও কিন্তু দাগ পড়েনি, ফলে এটা কি আদৌ স্বচ্ছ হলো? এইটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। আমাদের কিন্তু কারোরই এতে কিন্তু পড়েনি, দাগ পড়েনি, কিন্তু দাগ পড়ছে না। খুব চাপ দিয়ে ডাবল লেখার পরে খুবই হালকা দাগ পড়েছে। ওএমআর পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। সমস্ত ডিটেইলস দেওয়া হয়েছে এবং সাহায্য করা হয়েছে? হ্যাঁ, সাহায্য করা হয়েছে, কোঅপারেট করা হয়েছে। নিরাপত্তার কি বিষয় বুঝলেন? খুব সুন্দর নিরাপত্তা। ওএমআর শিট পেয়েছেন? হ্যাঁ, ওএমআর শিট পাওয়া গেছে, কার্বন কপিও দেওয়া হয়েছে। কার্বন কপি পেয়ে কিরকম মনে হচ্ছে? দুর্নীতি মুক্ত হবে? দেখাই যাক, সব কার্বন যদি আপলোড করে তাহলে দুর্নীতি মুক্ত। আর ভিতরের পুরো ব্যবস্থা কিরকম বুঝলেন? সুন্দর, খুব ভালো পরিষেবা একদম। 2016 দিয়েছি, এটাও সেকেন্ড বার অ্যাটেম্পট করলেন, সেকেন্ড বার কি মনে হচ্ছে? নিরাপত্তা ব্যবস্থা কিরকম? সবকিছু ঠিক, এবার নিয়োগটা যদি স্বচ্ছভাবে হয় খুব আনন্দিত হব। তো ঠিকঠাক ছিল? হ্যাঁ, ঠিকঠাক ছিল। ওএমআর শিট পেয়েছেন, কার্বন কপি? হ্যাঁ, পেয়েছি। কি মনে হচ্ছে স্বচ্ছভাবে নিয়োগ হবে এবার? আশা তো রাখছি, এবার দেখা যাক কি হয়। খুব খারাপ কিছু হয়নি, পুরনো জিনিসগুলোকে ঝালাই করতে হয়েছে শেষ 3 মাস ধরে। নানান প্রেশার, সংসার থেকে শুরু করে, লোন থেকে শুরু করে সব কিছুর মধ্যেই নিজেকে রেডি করতে হয়েছে। খুবই কষ্টের মধ্যে গেছে লাস্ট 3 মাস। তবে মনে হলো পরীক্ষাটা দিয়ে আবার হয়তো থাকতে পারি। আশা তো তখনও দেখেছিলাম, তখন ফল পেয়েছিলাম। এখন জানি না নিজের কাজটুকু করেছি বলে মনে করছি, এখন দেখা যাক। প্রায় 2.5 লাখ বেড়েছে 2016 থেকে। এই কম্পিটিশনটা কি অনেক হাই নয়? আসলে তো নিশ্চয়ই কম্পিটিশন তো নিশ্চয়ই হাই। যত দিন যাবে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা কিছু নেই। দুর্ভাগ্যের এটাই যে ছাত্রদের সঙ্গে পরীক্ষা হলেও দেশে দেখা হলো, তারাও পরীক্ষা দিচ্ছে, তারাও আমার প্রতিযোগী, এটাও একটা অভিজ্ঞতা। বিষয়টা হচ্ছে যে আমরা সকলেই একটা ষড়যন্ত্রের শিকার। আশাবাদী, আশা হারাতে চাই না, কারণ আশা হারালেই এই ষড়যন্ত্র হয়তো আরও বেশি করে আমাদেরকে গিলে ধরবে। কিভাবে পাশে থাকলেন, মানে এই জার্নিটা অনেকটা কঠিন ছিল? পাশে তো থাকতেই হবে, কারণ আমিও লড়াইয়ের শিকার ছিলাম। বছরখানেক আগে আমিও মোটামুটি লড়াই থেকে যে করে হোক আমার জবটা হয়েছে, তারপরেই আবার এরকম একটা দুর্ঘটনা। আমার জয়েনিং হলো ডিসেম্বরে, তারপর এপ্রিলেই হঠাৎ করেই মানে এটা জানতে হলো যে আবার করে পরীক্ষা বসতে, একটা সেটেল লাইফ। তো পাশে তো থাকতেই হবে, লড়াই ছেড়ে দিলে হবে না, তাহলে তো আমরা হেরেই যাব। পরীক্ষার্থীদের, অনেক চাকরিহারা পরীক্ষার্থীর বক্তব্য শুনলেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।